হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি ছোট সন্তান ছিল, যাকে তিনি অত্যন্ত ভালোবাসতেন। একদিন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার কাজে বাইরে থাকাকালীন শিশুটি অসুস্থ হয়ে মারা যায়। মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা শোকে ভেঙে না পড়ে অসামান্য ধৈর্যের পরিচয় দিলেন। তিনি মৃত সন্তানকে ঢেকে রাখলেন এবং বাড়ির অন্যদের নির্দেশ দিলেন যেন আবু তালহা ফিরে এলে কেউ তাকে এই দুঃসংবাদ না দেয়। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ফিরে সন্তানের কথা জিজ্ঞেস করলে উম্মে সুলাইম শান্তভাবে উত্তর দিলেন, সে আগের চেয়ে অনেক শান্তিতে আছে। এরপর তিনি স্বামীর সামনে খাবার পরিবেশন করলেন এবং স্বাভাবিক স্ত্রীর মতো সেজেগুজে তার পাশে থাকলেন। রাত শেষে ভোরবেলা উম্মে সুলাইম বললেন, হে আবু তালহা, যদি কোনো সম্প্রদায় অন্য কাউকে কিছু ধার দেয় এবং পরে তা ফেরত চায়, তবে কি তাদের তা আটকে রাখার অধিকার আছে? আবু তালহা বললেন, না। তখন উম্মে সুলাইম অশ্রু ভেজা চোখে বললেন, তবে আপনার ছেলের ব্যাপারে ধৈর্য ধরুন, আল্লাহ তার আমানত ফিরিয়ে নিয়েছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সব খুলে বললেন। নবীজি তাদের এই ধৈর্যের জন্য দোয়া করলেন। সেই কষ্টের পরেই আল্লাহ তাদের কোল জুড়ে আব্দুল্লাহ নামে এক নেক সন্তান দান করেন, যার বংশধরদের মধ্যে ৯ জনই পরবর্তীতে মদিনার বড় আলেম ও কারি হয়েছিলেন। কষ্টের পরেই মহান আল্লাহ তাদের জীবনে বরকতের সুখ এনে দিয়েছিলেন।